শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে হচ্ছে শুভ মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। এখন একটু বাগানে ঘোরাঘুরি করছি। সকালে সমস্ত আমার কাজ হয়ে গেছে। এখন দেখছি গাছগুলোয় জল দিতে হবে কিনা। তো জল দেওয়ার হলে আমি একটু জল দিয়ে নিই, তারপর ঘরে গিয়ে কিছু কাজ থাকলে করব, তারপর স্নান করতে যাব। ঘরের ভিতরে চলে আসলাম, আর মেয়ে স্যার এসেছেন। তো আজকে পৌষ পার্বণের দিনে স্যার এসেছেন, ওনাকে একটু পিঠে পুলি দিতে হবে, সেই জন্য একটু পিঠে নিয়ে নিচ্ছি, বেড়ে নিচ্ছি। তো স্যারের জন্য বেড়ে নিই, দিয়ে স্যারকে দিয়ে আসবো। স্যারকে পিঠে দেওয়ার পরে এখন স্নান টান সেরে চলে এসেছি। দেখুন ফ্রেশও হয়ে নিয়েছি, চুলটুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে এখন যাব পুজো দিতে। তো আজকে একটু সময় লাগবে পুজো দিতে, চলুন গুছিয়ে গাছিয়ে দিতে হবে। আজ মকর সংক্রান্তি। আজকে যেহেতু মকর সংক্রান্তি, সেই জন্য ভগবানকে মকর নিবেদন করব। আর তুলসী তলায় জল দিয়ে চলে এসেছি। এখন একটু সমস্ত কিছু গুছিয়ে নিই, ফল টল কেটে মকর বানানোর জন্য, তারপর ভগবানকে নিবেদন করব। অল্প অল্প করে সমস্ত ফল একটু একটু করে কেটে নেব, তারপর এই যে চিড়েটা ধুয়ে একটু মকর বানিয়ে ফেলবো ভগবানের জন্য। চিড়েটা ধুয়ে নিয়েছি, একটু আখের গুড় দিয়ে দিলাম, এবার দুধ দিয়ে দেব, তারপর ফলগুলো একটু একটু করে কেটে দিয়ে দেব। মকর বানিয়ে ভগবানের থালাতে দিয়ে দিয়েছি, এই যে দেখুন। তো এবার পুজোটা শুরু করব, পুজোটা করে নিয়ে আমি এখন পুজো দিয়ে এসে মকর প্রসাদ খেয়ে নিয়েছি, তারপর একটু অল্প মুড়ি খেয়েছি, তারপর এই যে পিঠে খাচ্ছি, পিঠে খেয়ে নিই, তারপর রান্না বান্না তো করে নিয়েছি। এখন চলে এসেছি রান্নাঘরে। তো আজকে সংক্রান্তি, তো আমাদের তো সংক্রান্তিতে পিঠে আর মাংসের উৎসব। তো মাটন এনেছে, মাটন রান্না করব। ধুয়ে রেখেছি এখানে, এই যে আলু কেটে ধুয়ে রেখেছি। এবার আলুগুলো প্রথমে ভেজে নিই, তারপর আলুগুলো ভাজতে বসে দিয়ে মশলা টশলা আমি সমস্ত বেটাবাটি করে নেব। ওদিকে মাটন রান্না শুরু করে দিয়েছি, আর ভাতের হাঁড়িও চাপিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। তারপর একটু সবজি করব, সমস্ত সবজি মিলিয়ে একটু ছেঁচকির মতো করে ফেলবো। সিম, বেগুন, মূলো সমস্ত কিছু দিয়ে এই সবজিটা করেছি। তো এদিকে মাটনটা আমার কষানো হয়ে গেছে, এই যে দেখুন। মাটনটা একটু সময় লাগে, তো আমি কড়াইতেই করি, কুকারে করি না। তো টেস্ট হয় ভালো কড়াইতে হালকা আঁচে রান্না করলে। মাটনটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো দেখুন কালারটা দারুণ হয়েছে না, দেখেই জিভে জল চলে এসছে। তো কখন খাই এরকম একটা ব্যাপার। আমার রান্না কমপ্লিট, এখন আমরা সবাই খেতে বসবো। তো বাড়াবাড়ি করব, এখন সবাই মিলে এখন আমরা খেতে বসবো। পিকনিকের জন্য যে কাগজের থালা এসেছিলো সেইগুলোতেই বেড়ে নিয়েছি খাবার। তো এই যে রায়তা, আর দেখিয়েছি তো সবজি, মাটন। তো আমরা খেয়ে নিই এখন। খাওয়া দাওয়া শেষে রান্নাঘর গুছিয়ে নিয়েছি, এই যে দেখুন। গ্যাস ওভেনও মোছা হয়ে গেছে, বাসন বাসন ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে। এখন ঘরগুলো ঝাঁট দেব আর জামা কাপড়গুলো গুছিয়ে নেব। তো বিকেলের সমস্ত কাজ আমার শেষ হয়ে গেছে। এখন চলুন একটু বাগানে যাই, ঘোরাঘুরি করি, তারপর সন্ধ্যের কি করছি না করছি সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। আমার বাগানের ফুলগুলোর দিকে তাকিয়ে, ওদের দিকে তাকিয়ে একটু ওদের সঙ্গে মনে মনে কথা বলবো, তারপর ঘরে গিয়ে সন্ধে দেব। সন্ধে দেওয়ার পর
রাতে রান্না বান্না করব। তো কি করব না করব রাতে রান্না বান্না সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সন্ধে টন্ধে দিয়ে চলে আসলাম। এখন এই যে জল গরম হতে বসিয়ে দিয়েছি। ডো বানাবো চালের গুঁড়ি দিয়ে দিয়ে রুটি করব, চালের গুঁড়ি দিয়ে রুটি করব। তো জলটা গরম হয়ে গেছে, একটু গরম জল বাটিতে তুলে নেব। চালের গুঁড়িটা যাতে ডো পেকে না যায় সেই জন্য একটু চালের গুঁড়ি দিয়ে প্রথমে অল্প করে এইভাবে বাটিতে গুলে সেই জলটার মধ্যে দিয়ে দিলে ডো পেকে যাবে না, ডোটা ভালোভাবে হবে। চালের ডোটা, চালের গুঁড়ির ডোটা, চালের ডোটা বলছি, চালের গুঁড়ির ডোটা। তো এই যে হলো, এটা টোটকা সবাই করে থাকে, আমরা দেখে এসেছি ছোটবেলা থেকে, এই জন্য আমিও করছি। তো এইভাবে গুলিয়ে নিয়েছি অল্প একটু চালের গুঁড়ি দিয়ে বাটিতে আলাদা করে। এবার এটা আমি দিয়ে দেব এই জলটার মধ্যে। সবটা জলের সঙ্গে মিশে গেল। এবার আমি অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে ডোটা বানিয়ে নেব। ডো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তারপর ম্যাশ করে রুটি বানিয়ে ফেলবো। এই যে একটা সাদা কাপড় চাপা দিয়ে দিয়েছি, ভেজা কাপড়, তাতে নরম থাকবে। তো এই যে রুটিগুলো বানিয়ে নেব। আর দুপুরের তো মাটন আছে, এই দিয়ে আমাদের আজকের খাওয়া দাওয়া। এই যে দেখুন, রুটিগুলো ঠিক ভালো বেলতে পারি না, তো পাতলা হয় ঠিক যেন সে মা, আমার দিদি, আমার সে মাসির মেয়ে, ওরা যেরকমভাবে পারে না, আমি সেরকম অতটা ভালো সুন্দর করে করতে পারি না এই যে চালের রুটিগুলো। তো যাই হোক, খেতে তো ভালো লাগে, সেই জন্য যেরকম হোক না কেন বানাই আমি। এই যে সেঁকে নিয়ে এবার তো রুটিগুলো আমার বানানো প্রায় কমপ্লিট হয়ে গেল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।